দুর্নীতির 2 মামলায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে বেগম খালেদা জিয়ার করা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম চলতে পারে না বলে মনে করেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুব আলমের মতে বিচারিক আদালতে মামলা চলতে কোনো বাধা নেই। দুর্নীতির 2 মামলায় টানা 3 বার সাক্ষ্য গ্রহণে হাজির না হওয়ায় গত বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। এ অবস্থায় বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আগেই করা আবেদন শুনানির জন্য হাইকোর্ট বেঞ্চে উপস্থাপন করেন তার আইনজীবীরা। তারা বলছেন, এই আবেদনের ফয়সালা না হওয়া পর্যন্ত খালেদা জিয়াকে গ্রেপ্তার করা যাবে না। অবৈধভাবে একটা ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে। সরকারি আইন কর্মকর্তার দায়িত্ব, দুদকের দায়িত্ব, যেটা একটা ভুল হয়ে গেছে। ঠিক আছে, যখন উচ্চ আদালতে বিষয়টি পেন্ডিং আছে, ফয়সালা না হওয়া পর্যন্ত স্থগিত করা হবে। তবে অ্যাটর্নি জেনারেল মনে করেন খালেদা জিয়াকে গ্রেপ্তার করতে আইনগত কোনো বাধা নেই। ওইরকম কোনো আদেশ যদি আদালত দিয়ে থাকতেন তাহলে নিশ্চয়ই জামিন বাতিল করতেন না, গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতেন না। আইনগত কোনো বাধা নেই, আইন তো তার গতিতে চলবে। উচ্চ আদালতের স্থগিতাদেশ না থাকায় ওই ফৌজদারি মামলায় কার্যক্রম চলতে কোনো বাধা নেই বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আদেশটি আইনানুগ, তাতে কোনো রকম অন্যায় হয়নি। আর যে পর্যন্ত উচ্চ আদালত থেকে একটি আদেশ না দেওয়া হবে সে পর্যন্ত নিম্ন আদালত তার কার্যক্রম চালিয়ে যেতে তাকে হবেই। আর খালেদা জিয়ার আইনজীবীর দাবি, উচ্চ আদালতে করা আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রম চলতে পারে না। বিচারিক আদালত, নিম্ন আদালতে এই মামলা শুনানি করার কোনো অধিকার নাই যে পর্যন্ত উচ্চ আদালত এই ব্যাপারে একটা সিদ্ধান্ত না নেয় যেখানে বিচার হবে কি হবে না। এর আগে বিশেষ আদালতের বিচারক বাসুদেব রায়ের প্রতি অনাস্থা জানিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন খালেদা জিয়া। তা নিষ্পত্তি হওয়ার আগেই বাসুদেব রায়কে সরিয়ে বিচারক আবু আহমেদ জমাদারকে ওই আদালতে নিয়োগ দেওয়া হয়। এরপর 28 জানুয়ারি তিনি আবার হাইকোর্টে অনাস্থা জানিয়ে আবেদন করেন। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখন আমাদের সঙ্গে আছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জনাব অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি জানেন যে এই মুহূর্তে আমরা একটা কথা শুনছি যে বেগম খালেদা জিয়ার যে গুলশান কার্যালয় আছে তাকে সার্চ করার বা তার মধ্যে তল্লাশি চালানোর একটি আদেশ কোর্ট দিয়েছে। এই বিষয়ে আপনার কোনো কিছু জানার আছে কিনা এবং এই বিষয়টিকে আপনারা আইনি কিভাবে মোকাবেলা করছেন? দেখেন, আমরাও শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের হাতে কোনো কাগজ আসে নাই। সার্চ ওয়ারেন্ট কখন দেওয়া হয়? সার্চ ওয়ারেন্ট দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী যখন সন্দেহ করা হয় কারো বাড়িতে চোরাই মাল আছে, কারো বাড়িতে আপনার অন্য ধরনের কোনো জিনিসপত্র আছে, তখন এই ধরনের সার্চ ওয়ারেন্ট দেওয়া হয় যদি কোনো মামলা মুলতবি থাকে। এখন সার্চ ওয়ারেন্ট এতদিন প্রথম দিলেন ওয়ারেন্টটাকে আমরা বলেছি বেআইনি, এখন বলছেন সার্চ ওয়ারেন্ট। এখন কি সার্চ ওয়ারেন্ট ওনারা দিয়েছেন, কিসের জন্য দিয়েছেন, তা কোন পরিস্থিতিতে দিয়েছেন আমরা কিছুই জানি না। তবে আমি এইটুকু মনে করি এই সার্চ ওয়ারেন্ট দেওয়াটা সম্পূর্ণ বেআইনি হয়েছে। এই মামলার সঙ্গে তার সার্চ ওয়ারেন্টের কোনো সম্পর্ক নাই। মামলাটা করা হয়েছে অর্থ আত্মসাতের। আমরা জোরের সঙ্গে বলছি এইখানে কোনো আত্মসাতের মামলা নাই। সার্চ ওয়ারেন্ট দেওয়ার মতো কোনো ব্যাপার অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন সরকার পক্ষের হাতে নাই, এটা আমার স্থির বিশ্বাস। জি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সরকার পক্ষ থেকে আমাদেরকে এরকম বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যান্য মামলা রয়েছে। এটা আমার স্থির বিশ্বাস। জি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সরকার পক্ষ থেকে আমাদেরকে এরকম বলা হয়েছে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যান্য মামলা রয়েছে, যেমন যে মামলাগুলিতে তাকে হুকুমের আসামি করা হয়েছে, পেট্রোল বোমা, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাশকতার ক্ষেত্রে অনেকগুলি জেলায় অনেকগুলি রকম মামলা হয়েছে, অনেকগুলি জায়গায় অনেকগুলি মামলা হয়েছে। সেই সব ক্ষেত্রে কি সার্চ ওয়ারেন্ট চলতে পারে? গুলশান অফিসে এরকম কোন ধরনের আলামত বা এরকম কোনো কিছু আছে কিনা? সেখানেও সার্চ ওয়ারেন্ট চলতে পারে না। হ্যাঁ, অবশ্যই আমরা সেইটাই ভয় করতেছি। সার্চ ওয়ারেন্টের নামে কয়েকজন আইন শৃঙ্খলা বাহিনীর লোক ওখানে ঢুকে তার ঘর সঙ্গে পেট্রোল বোমা আছে, ডিনামাইট আছে, বোমা আছে, এইগুলো দেখাবার একটা ষড়যন্ত্র। সেই কারণে আমি বলছি সার্চ ওয়ারেন্ট যদি দিতে হয়
তার বাড়ি যদি সার্চ করতে হয়, তার ফৌজদারি জমিদের 100 নিয়ম রয়েছে, অর্থাৎ যারা তার বাসায় প্রবেশ করবেন তাদেরকে নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে তাকে আগে সার্চ করতে হবে তার সঙ্গে কিছু আছে কিনা। না হলে সেটা সম্পূর্ণ বেআইনি হবে। আর আমরা আবারও দাবি করছি, যদি সার্চ করতে হয় তার আইনজীবীদের সম্মুখে, তার আইনজীবীদের যাওয়ার পরে যারা ভিতরে ঢুকবেন তাদেরকে আমরা দেখব যে তাদের পকেটে গ্রেনেড আছে কিনা, তাদের বিরুদ্ধে বেআইনি অস্ত্র আছে কিনা। যে অস্ত্রগুলো তারা বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য, দেখবেন যে তার বাড়ি থেকে এগুলো পাওয়া গেছে। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি গ্রেপ্তারি ওয়ারেন্টটাকে আপনি বেআইনি বলছেন, কিছুক্ষণ আগে আপনি বেআইনি বলেছিলেন গ্রেপ্তারি ওয়ারেন্টকে। সেই গ্রেপ্তারি ওয়ারেন্ট কোর্ট দিয়েছে, আসলে কোর্টে যেহেতু উনি হাজির হচ্ছেন না, সেই ক্ষেত্রে সেটি বেআইনি হওয়ার কারণটি আমাদের জন্য একটু ব্যাখ্যা করবেন, মানে কেন এটিকে আপনি বেআইনি বলছেন? দেখ, আমরা বলছি, আমরা দরখাস্ত করেছি যে খালেদা জিয়া দীর্ঘদিন পর্যন্ত গুলশান কার্যালয়ে অবরুদ্ধ আছেন, অভুক্ত অবস্থায় আছেন, অসুস্থ আছেন। তারপরেও তার বাড়ির চতুর্দিকে বর্তমান ক্ষমতাসীন দলের বিভিন্ন বাহিনী, এমনকি একজন মন্ত্রীর নেতৃত্বে যেভাবে তার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে তার উপরে হুমকি দিচ্ছে, তার জীবনে নিরাপত্তার অভাব রয়েছে। সেই কারণে ওনার উপস্থিতিটা ইচ্ছাকৃত না, নিরাপত্তার অভাবে এবং অন্যান্য আনুষ্ঠানিক কারণে উপস্থিত হতে পারেন নাই। এবং বারবার সরকারকে আমরা অনুরোধ করছি। আর একটা জিনিসও আমরা বলেছি, উচ্চ আদালতে আপনার প্রতি অনাস্থা দিয়ে বিচারপ্রার্থী খালেদা জিয়া একটা মামলা করেছে। এই মামলাটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আইনগতভাবে বলেন আর নৈতিকতার দিক থেকে বলেন, কোনো দিক থেকেই এই মামলাটা আপনার করা উচিত হবে না, যে পর্যন্ত উচ্চ আদালত এই ব্যাপারে সিদ্ধান্ত না নেন। তারপরেও আমরা আর একটা দরখাস্ত করে বলেছি যে যেহেতু আপনি মামলাটা জি, অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনি কন্টিনিউ করেন। আমি শুধু প্রশ্নটা একটু করতে চাই যে আপনারা এর আগে যে বিচারক জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম জিয়ার এই মামলাটি পরিচালনা করছিলেন, তার বিরুদ্ধে আপনারা অনাস্থা দিয়েছিলেন, তিনি যখন সরে যান এই বিচারক এসেছেন নতুন, তার বিরুদ্ধে আপনারা অনাস্থা দিচ্ছেন। তো একটি প্রশ্ন কি উঠতে পারে যে আপনারা কি সব বিচারকের ক্ষেত্রেই এই অনাস্থার বিষয়টি আপনারা তুলে ধরবেন কিনা? আরেকটি প্রশ্ন আপনাকে করতে চাই যে নিরাপত্তার কথা বলে সরকার কিন্তু বেগম জিয়ার সে কার্যালয়ের সামনে বালির ট্রাক, সিমেন্ট, বালু এগুলি রাখছিল। এখন আপনি আবার বলছেন যে না, এগুলি রাখা ঠিক হয় না এবং নিরাপত্তাটা নিশ্চিত করতে সরকার আসলে কি করবে বেগম জিয়ার নিরাপত্তা নিশ্চিত করার জন্য? নিরাপত্তা নিশ্চিতের জন্য বেগম খালেদা জিয়াকে তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে ইচ্ছা মতো বের হতে পারবেন, ইচ্ছা মতো আবার যেতে পারবেন এবং তার সব কাজকর্ম উনি করতে পারবেন। এখন বেগম খালেদা জিয়া বাড়িতে ঢুকতে হলে খাতায় নাম লিখে ঢুকতে হয়। আপনারা দেখেছেন তার বাড়িতে কোনো খাবার ঢুকতে দেওয়া হচ্ছে না। তার বাড়ির সম্মুখে যারা যায় তাদেরকে গ্রেপ্তার করে। সেই ক্ষেত্রে যদি সরকার বলে থাকে তাকে অবরুদ্ধ রাখা না হয়, এটা আপনারাই বিচার করবেন, জনগণ বিচার করবে এর ভিতরে কতটা সত্যতা রয়েছে। খন্দকার মাহবুব হোসেন, আমরা যখন এই প্রশ্ন সরকারকে করেছিলাম তখন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বেগম জিয়ার জন্য যে রান্না করা খাবার যাচ্ছে তাতে কোনো রকম ভাবে বাধা দেওয়া হচ্ছে না। বেগম জিয়ার খাবার যাচ্ছে, ওনার আত্মীয় স্বজনরা সেই খাবার নিয়ে যাচ্ছেন, সেই খাবারের ব্যাপারে কোনো বাধা দেওয়া হচ্ছে না এবং আমাদেরকে দেখিয়ে সেই খাবার ভিতরে নিয়ে গেছে, সেইটাও আমরা দেখেছি। এখন ওনার বাসায় না 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 আচ্ছা আমি দেখেছি, কিন্তু ওনার বাসায় তো আরো ওনার স্টাফ রয়েছে, তারাও তো ওখানে অবরুদ্ধ অবস্থায় আছেন। স্ট্যান্ডিং কমিটির মেম্বার ওখানে নজরুল ইসলাম খান সাহেব আছেন। তো তাদের খাবার নিতে কি বাধাটা থাকতে পারে? আমাদের কর্মীরা, নেতারা যখন খাবার নিয়ে তার বাসায় যান, উনি যদি অবরুদ্ধ না থাকেন, ওনার উপর যদি কোনো রেস্ট্রিকশন না থাকে, তাহলে খাবার কেন নিতে বাধা দেওয়া হয়? আর কেন এখনো চতুর্দিকে সরকারি তরফ থেকে ঘেরাও করে তাকে হুমকি দেওয়া হচ্ছে? এবং আপনাদের মনে আছে এর আগে উনি যখন কোর্টে গিয়েছিলেন, ওনার গাড়ি আক্রমণ করে আমাদেরকে অর্থাৎ বিএনপির নেতা কর্মীদেরকে আহত করা হলো। সে ব্যাপারে পুলিশ কোনো রকম ব্যবস্থা গ্রহণ না করে উল্টা
বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য গয়েশ্বর সরকার সহ অন্যদের বিরুদ্ধে মামলা করলে জি অ্যাডভোকেট খন্দকার মাহবুব সেই হোসেন, ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আবার মনে উল্টা করি- আপনাদের বিরুদ্ধে বলা হয়েছে যে মানে একজন সংসদ সদস্য, সরকার দলের একজন সংসদ সদস্য ছবি বিশ্বাস, তারকে আপনারা আক্রমণ করেছেন, তার গাড়ি ভেঙে দিয়েছেন, সেই ব্যাপারে মামলা করা হয়েছে। আমি সর্বশেষ আপনাকে একটু যদি বলছি যে বেগম জিয়ার নামে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, এই বিষয়ে আপনাদের আইনি পদক্ষেপটাকে আপনারা কি করতে যাচ্ছেন? এবং বলা হচ্ছে যে 4 তারিখে আসলে যে ইয়া আছে তার মধ্যে হাজির হতে হবে বেগম জিয়াকে, কোর্টে যে শুনানি আছে। এখন হাজির তো বেগম জিয়াকে হাজির করতে হবে না। অরেঞ্জ যখন ইস্যু হয়েছে আমরা বলছি এই অরেঞ্জটা বেআইনি হয়েছে এবং সরকারের তরফ থেকে উচিত হবে, যেহেতু উচ্চ আদালতে একটি মামলা মুলতবি থাকা অবস্থায় তার বিরুদ্ধে অরেঞ্জ ইস্যু করা হয়েছে বেআইনিভাবে, দুদক এখন দরখাস্ত করতে হবে ভুল কারণে অরেঞ্জ ইস্যু করা হয়েছে, অরেঞ্জ স্থগিত করা হোক, উচ্চ আদালতে যে মামলাটি আছে সেইটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত। অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। এর স্পিকে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।